উইন্ডোজ 11 আসার পর থেকে এ পর্যন্ত আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি উইন্ডোজ 11 এর জন্য একটা ইন্টারনেট স্পিড মিটারের ভিডিও দেওয়ার জন্য। কারণ নর্মালি আমরা উইন্ডোজ 7, 8 এবং 10-এ যে ইন্টারনেট স্পিড মিটার সফটওয়্যারগুলো ইউজ করতে পারি, অথবা আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওই সকল উইন্ডোজের জন্য, ওইটা কিন্তু উইন্ডোজ 11-এ কাজ করে না। তার একটা রিজন হচ্ছে টাস্কবারে ইন্টারনেট স্পিড মিটারের কোনো সফটওয়্যার অ্যাক্টিভ করানো যাচ্ছে না। সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সফটওয়্যার ইউজ করছি অলরেডি, এবং এটা প্রপারলি কাজ করছে এবং পারফেক্ট রেজাল্টই দেখাচ্ছে। অ্যান্ড এটা আপনি নর্মালি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না। এটা ডাউনলোড করার জন্য আপনাকে মাইক্রোসফটের স্টোরে আসতে হবে, মাস্ট বি। এবং স্টোরে কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনাদের কারো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলুন, সম্পূর্ণ ফ্রিতে। এই ভিডিওটা দেখে নেবেন, দেখে আপনার উইন্ডোজের সাথে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট কানেক্ট করবেন। কানেক্ট করে দেন আপনি মাইক্রোসফটের ওয়েব স্টোরে চলে আসবেন। ওকে, সো উইন্ডোজ 11 ইন্টারনেট স্পিড মিটার ডাউনলোড করার জন্য আমাদেরকে মাইক্রোসফট স্টোরের সাহায্য নিতে হবে। সো আমরা যাবো স্টার্টারে, দেন এখান থেকে আমরা মাইক্রোসফট স্টোরে যাব। যেটা আমি আগেই বলেছি, আপনাদের অবশ্যই মাইক্রোসফটের অ্যাকাউন্টটি এখানে লগ ইন থাকতে হবে। লগ ইন ছাড়া মেবি এটা ডাউনলোড করতে পারবেন না। বাট কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকলেও ডাউনলোড করা যায়, বাট এটা হবে কিনা আমি শিওর না। ট্রাই করে দেখতে পারেন। যদি না হয় তাহলে অবশ্যই প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর দেন ট্রাই করবেন। সো এখানে এসে আপনি সার্চ করবেন নেট স্পিড মিটার। সো এসপি লেখার পরে এটা চলে আসছে, নেট স্পিড মিটার। এটাতে ক্লিক করব। দেন এখান থেকে ইনস্টলে ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে এটা ডাউনলোড হয়ে ইনস্টল হতে আর কি। ওকে, সো দেখতে পাচ্ছেন মাত্র 4 MB একটি সফটওয়্যার এটি। সো ডাউনলোড প্লাস ইনস্টল দুটোই হয়ে গেছে। জাস্ট ওপেনে ক্লিক করেন এখানে। সো নিচে সফটওয়্যারটি চলে আসছে অলরেডি, কিছুক্ষণের মধ্যে হয়তো রান করবে। সো এখানে আমি টাস্ক বারে ইয়েস ক্লিক করে দিই, দেন ব্রাউজারটা কেটে দিচ্ছি এবং এটাও কেটে দিব। এটা কিন্তু আমাদের আসছে, এই যে এখানে এটা দেখা যাচ্ছে না, এই হচ্ছে আমাদের ফাইলটি। এটা কালারটা চেঞ্জ করতে হবে। আর এটা একটা প্রবলেম হচ্ছে আপনার, এটা নর্মালি কোথাও একদম পার্মানেন্টলি স্টাক করে রাখা যাবে না। এটা আপনার ফ্লেক্সিবল, এটা আপনি যেখানে সেখানে মুভ করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি এই পাশে এনে নিচে রেখে দেব। দেন রাইট ক্লিক করে এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংস, এবং কালারটা চেঞ্জ করতে হবে। সো হোয়াইট দিলে এরকম আসবে, দেন ব্লু আছে, ট্রান্সপারেন্ট আছে, প্লাস ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। ট্রান্সপারেন্ট দিতে পারেন, এবং যে লেখার সাইজটা আছে এটা বড় ছোটো করতে পারেন। প্লাসে ক্লিক করলে এটা বড় হবে এবং মাইনাসে ক্লিক করলে এটা ছোট হবে। ওকে, এটা আমি নিচে রাখবো এখানে। আর লক্ষ্য রাখবেন এটা যেন ডেকে না যায়, যে ওই পাশে যে আমাদের হিডেন বারটা আছে এটা যেন ডেকে না যায়, তাই এটা একটু এই পাশে রাখবেন হালকা। হ্যাঁ, সো এই হচ্ছে মূলত আমাদের কাজ। দেন জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। ওকে, কেটে দিই। হ্যাঁ, এটা প্রপারলি কাজ করবে এবং পারফেক্ট স্পিডটা দেখাবে। ইভেন চাইলে আপনি এটার মাধ্যমে আপনার নেটের স্পিডটাও চেক করতে পারেন। যেমন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর টেস্ট স্পিডে ক্লিক করেন, তাহলে আপনার নেটের স্পিড যেটা সেটা চেক করতে পারবেন। সো এটা ওপেন হওয়ার পর এখান থেকে স্টার্ট টেস্টে ক্লিক করতে হবে। সো আমি 15 MBps স্পিডে নেট ইউজ করছি। সো দেখতে পাচ্ছেন এখানে 16.5 দেখাচ্ছে। সো আমারটার স্পিড পারফেক্টলি ঠিক আছে। কয়েক এমবি স্বাভাবিকভাবেই একটু ডিফারেন্ট হবে, বাট ইট ডাজন্ট ম্যাটার। কেটে দিচ্ছি। সো আপাতত উইন্ডোজ 11-এর জন্য এই একটা অপশনে আছে ইন্টারনেট স্পিড মিটার ইউজ করার। এছাড়া আপাতত অন্য কোনো অপশন নেই। যদি নেক্সট টাইম এর চেয়ে বেটার কোনো অপশন পাই তাহলে অবশ্যই আমি ভিডিও মেক করে দেবো। আর যদি আপনারা কেউ উইন্ডোজ 11 ইউজ না করে উইন্ডোজ 10, 7 বা 8 ইউজ করছেন, তাহলে ওই যে প্রথম যে ভিডিওটা আমি সাজেস্ট করেছি ওই ভিডিওটা দেখে আপনি একটা ভালো স্পিড মিটার ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আপনি নানান ধরনের সফটওয়্যার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন, এবং আপনার কম্পিউটার রিলেটেড যে কোনো ধরনের প্রবলেমের সমাধান এখানে পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং প্রত্যেকটা ভিডিও 100% রিয়েল, এখানে কোনো ফেক ভিডিও বা ফেক ইনফরমেশন পাবেন না, এটা নিশ্চিত থাকতে পারেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।